নমস্কার। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব কুষ্ঠ বা ইংলিশে লেপ্রসি বলে। টপিকটি বলার আগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কুষ্ঠ সম্পর্কে বলার আগে দেখুন এই পিকচারটা। পিকচারটাতে প্রথমে আমি ছবি রেখেছি মাদার টেরেজা লেপ্রসি নিয়ে অনেক দিন কাজ করেছেন এবং নোবেল পুরস্কারও পেয়েছেন শান্তির জন্য। পরের পিকচারটা রেখেছি একজনের প্যাচ হয়েছে ভুরুর কাছে, সেখানে লাল প্যাচ, ভুরুর লোম পর্যন্ত উঠে গেছে। তৃতীয় পিকচার দেখুন একটা চোখের আকৃতি, সে চোখটা ব্লিঙ্ক হচ্ছে না যেন মনে হচ্ছে এবং চোখটা পুরো লাল হয়ে আছে, স্থির হয়ে আছে। তারপরের পিকচারটায় একটা ডিফর্মিটি কেসের ছবি রেখেছি, সেখানে আঙুলগুলোর বিকৃতি ঘটেছে। এবার এই নিচের পিকচারটা দেখুন, একটা মানুষের নাকের অংশটা লাল হয়ে গেছে এবং একটা এক্সট্রা চামড়ার যেন গ্রোথ বেরিয়েছে। এরপরের এই যে নাকের ব্যাপারটা, এরপরে পায়ের একটা পিকচার রেখেছি। পায়ের যে ছবিটা, পায়ের তলাতে আলসারের মতন দেখা গেছে। তারপরের পিকচারে দেখুন হাতের পিকচার, একটা হাতের চারিদিকে গোলাপি এবং প্যাচ হয়েছে, সাদা প্যাচও দেখা যাচ্ছে। এখানে একটা মানুষের পিঠে একটা গোলাপি প্যাচ দেখা গেছে, একটা মানুষের পিঠে সাদা প্যাচ আছে। এখানে একটা কানের পিকচার রেখেছি, কানের লতিটা কেটে গেছে। এখানে হাতের তালুতে সাদা প্যাচ, এখানে পায়েও প্যাচ আছে, পায়ের উপরের অংশ যে চামড়া সেখানে প্যাচ রয়েছে। তাহলে এখানে থেকে বোঝা যাচ্ছে যে একটা গোলাপি প্যাচ, একটা সাদা প্যাচ, বুড়োর লোম উঠে যাওয়া, এগুলোই লক্ষণ। পায়ের নিচের ক্ষত অংশ, অনেক দিন ধরে ক্ষত অংশ, কোনো সেন্সেশন নেই। নাকের উপরের অংশে একটা এক্সট্রা গ্রোথ মতো হয়েছে, পিঠে প্যাচ হয়েছে, কানের লতি কেটে গেছে, এগুলোই লক্ষণ। তাহলে এবার কুষ্ঠ সম্পর্কে আসি। কুষ্ঠ সম্পর্কে বলতে গেলে আমি এখন প্রথমে পিকচার একজনে দিয়ে রেখেছি, হ্যানসেন উনি লেপ্রসিটা আবিষ্কার করেছে। তো লেপ্রসি বা কুষ্ঠ বললেই মানুষ ভয় পেয়ে যায়, তাই হ্যানসেন রোগ বলা হয়। তো হ্যানসেন রোগ কুষ্ঠকে আরেকটি নাম তাহলে হ্যানসেন রোগ বলা হয়। এই রোগটি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা বা লেপ্রির কারণে ত্বক বা স্নায়ুতে সংক্রমণ ঘটায়। লেপ্রি স্পেলিং যা, সেখানে লেপ্রা বা লেপ্রি অনেকেই যাই বলেন। তো এর কারণে সংক্রমণটা ঘটে থাকে। এই ব্যাকটেরিয়াটা দেখতে রডের মতো, এখানে চিত্রও দিয়ে রেখেছি, এখানে রডের মতো পিকচার। এই ব্যাকটেরিয়াকে যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায় তো রডের মতন দেখতে হয়। আর কি, এই কারণে ত্বক, শ্লৈষ্মিক ঝিল্লি, স্নায়ু, চোখ এবং শ্বাসযন্ত্র প্রভাবিত হয়। এটি একটি বায়ুর মাধ্যমে ছড়ানো রোগ। ঠিক আছে, যেমন টিবি হচ্ছে হাঁচি কাশি বায়ুর মাধ্যমে ছড়ায়, তেমনি এটিও তাহলে একটি বায়ুর মাধ্যমে ছড়ায়। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির ইনকিউবেশন পিরিয়ড 9 মাস থেকে 20 বছর, মানে দীর্ঘদিন। 20 বছর মানে একটা সাংঘাতিক, অনেক দিন ধরে ছড়ায়। তাহলে ইনকিউবেশন পিরিয়ড মানে দেহে ওই ব্যাকটেরিয়াটা ঢুকেছে এবং সাইন সিমটম আস্তে আস্তে দেখা দেবে, এখনও দেখা দেয়নি, কিন্তু তার মধ্যেই তিনি ছড়াচ্ছেন। ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড 9 মাস থেকে 20 বছর, একটা লং টাইম। এই জন্য একে বলা হয় যে ধীরে ধীরে গ্রোথ হওয়া ব্যাকটেরিয়া। এবার আমরা আসি পরের স্লাইডটায়। পরের স্লাইডের লক্ষণ বলা আছে। আমি লক্ষণ কিন্তু প্রথমেই পিকচার দেখে অনেকগুলো লক্ষণ বলে দিচ্ছি। এখানে লক্ষণ দুখানা আমি লিখে রেখেছি, সেখানে বলতে চাইছি যে স্পর্শ, ব্যথা, তাপমাত্রার অনুভূতি হ্রাস পায়। কেউ বলছে যে আমি গরম গ্লাস, গরম জলে বা গরম কড়া আমি এক চান্সে ধরে নিয়ে অনেকক্ষণ রাখতে পারি, আমার কোনো অনুভূতি নেই, তাহলে বুঝতে হবে কিছু একটা সমস্যা। যাদের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শুধু তো স্কিন ক্ষতিগ্রস্ত না, আমি এর আগেই বললাম যে ত্বক ক্ষতিগ্রস্ত না, এর সঙ্গে স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কিন্তু নিজের অজান্তে নিজের ক্ষতি করে, অর্থাৎ কোনো জায়গায় পুড়ে যাচ্ছে বা কোনো জায়গায় কেটে যাচ্ছে বা কোনো আঙুলের একটা আঙুল কেটে পড়ে গেল, বুঝতেই পারলো না। হ্যাঁ, তারপর হচ্ছে সংক্রমিত স্থান ফোলা, ছোট ছোট পিণ্ডর মতন ফুলে যায়, এটা লক্ষণ হয়ে গেলে। এবার আশা দিদিদের করণীয়, তাহলে আমাদের এখানে খুবই পাবলিক হেলথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আশা দিদিদের কাজটা কি, করণীয়টা কি এর ক্ষেত্রে? অবশ্যই তার অনেক বড় কাজ রয়েছে। কি কাজ না, প্রতি মাসে
তার 50টি বাড়ি পরিদর্শন করা। বাড়ি পরিদর্শন মানে ডেঙ্গু সার্ভে নয়, এটা হচ্ছে বাড়ির মেম্বারদের দেখা। মেম্বারদের কি দেখা না, মেম্বারদের ওরকম স্কিন, এই যে লক্ষণগুলো বললাম, এই স্কিনের প্যাচ ট্যাচ রয়েছে কি না, কিংবা এই যে অনুভূতি নেই, এই স্পর্শ নেই, এগুলো কোনো সমস্যা বলছে কি না। তাহলে আশাদিদি তো আর ডাক্তার না, তিনি ওষুধ দেবেন, তাহলে তিনি কি করবেন, তিনি করবেন রেফার। অর্থাৎ তার কাছে যে গোলাপি ভাউচার কিংবা সাদা ভাউচার কিংবা সাদা স্লিপে উনি লিখে কোথায় রেফার করবেন, যদি গ্রামের আশাদিদি হয় তাহলে তার ব্লক স্তরে রেফার করবেন, যে ডাক্তারবাবু ট্রেনিং প্রাপ্ত সেই ডাক্তারবাবুকে দিয়ে আইডেন্টিফাই করতে হবে যে আমি যেটা মনে করলাম সেটা হলো কি হলো না। তাহলে ফলো আপও করতে হবে যে আমি যাকে পাঠালাম সেটা কি লেপ্রোসি হলো না হলো না। যদি লেপ্রোসি হয়ে যায়, আইডেন্টিফাইড হয়ে যায়, তাহলে কি করতে হবে, তাহলে লেপ্রোসি হয়ে গেলে ওখানে একটি কার্ড আছে, আইডেন্টি কার্ড দেওয়া হয়, একটি কার্ড ওখানে রেখে দেওয়া হয় এবং ওষুধ দিয়ে দেওয়া হয়, যে কত দিনের ওষুধ সেটাও পর্যন্ত বলে দেওয়া হয়। তাহলে আশা দিদির করণীয় তিনি ফলো আপ করবেন। তাহলে ওই যে পেশেন্টটিকে পাঠালেন, তাহলে তার কি লেপ্রোসি ডিটেক্ট হলো, তার কত দিনের ওষুধ হলো, ঠিক আছে। তাহলে ওষুধ খাওয়াতে হবে, তাহলে কতদিন ওষুধ খাওয়াতে হবে, যদি পিবি হয় তাহলে 6 মাসের ওষুধ খাওয়া হবে, যদি এমবি হয় তাহলে 12 মাসের ওষুধ খাওয়া হবে। তাহলে খোঁজ নিতে হবে। আর চিহ্নিত হলে ওষুধ খাওয়ার নজরদারি, এটা খুবই দরকারি, যে ওষুধ খাওয়া কন্টিনিউ করলো কিনা। কারণ ওষুধ খাওয়ার নজরদারি করা কেন বাঞ্ছনীয়, কারণ ওই লেপ্রোসি কি বললো যে বায়ুর মাধ্যমে ছড়ায়, অর্থাৎ তিনি কতদিন পরে হয়তো তার ওই দেখা গেছে ইনকিউবেশন পিরিয়ড চলেছে, তার মধ্যে কতজনকে ছড়িয়েছে। তাহলে সে কী করতে হবে, তাহলে আশেপাশের বাড়িগুলো পরিদর্শন করা, এবং তাদের পেপ মেডিসিন খাওয়ানো, এইগুলো করতে হবে। এই জন্যে তাকে দুটো কাজ মেন মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রতি মাসে 50টি বাড়ি ভিজিট করা এবং আইডেন্টিফাইড হয়ে গেলে তার ওষুধ খাওয়ানো, ঠিক আছে। এরপরে চলে যাই মূল সমস্যা। তাহলে আমরা যদি এখন লেপ্রোসি প্রোগ্রামকে বলা হয় NLEP, অর্থাৎ ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশান প্রোগ্রাম, অর্থাৎ ইরাডিকেশানের দিকে যাচ্ছে, অর্থাৎ যে কেসটাও আছে সেই কেসটাকে আস্তে আস্তে ধীরে ধীরে জিরোতে পরিণত করব। তাহলে তার জন্য কি কি করণীয়, তাহলে তাড়াতাড়ি কুষ্ঠ হয়েছে এমন রুগী খুঁজে পাওয়া, অর্থাৎ তাড়াতাড়ি কুষ্ঠ মানে কি, পিবি অর্থাৎ প্যাচ হয়েছে, সেই যদি প্রাথমিক স্টেজে ধরে ফেলি তাহলে ওষুধটা খাওয়ালে তাহলে তিনি আর ছড়াবেন না, তাহলে আমরা ইরাডিকেশানের দিকে যাব। 2 নম্বর হচ্ছে রোগী পেলে যত দ্রুত সম্ভব আশেপাশে বাড়িগুলিও পরীক্ষায় করা, আশেপাশের বাড়ির যে মেম্বার তাদের পরীক্ষা করা, তাদেরও ওরকম কোনো প্যাচ আছে কিনা, কারণ তারা অনেক দিন ধরে হয়েছে না। 3 নম্বর হচ্ছে শিশুদের মধ্যে কুষ্ঠ আছে না, ওই এরিয়ার কোনো শিশুদের মধ্যেও কোনো কুষ্ঠ আছে কিনা, কারণ আমরা জানি যে খুব বয়স্ক মানুষদের ইমিউনিটি পাওয়ার কম আর খুব শিশুদের ইমিউনিটি পাওয়ার কম, তাহলে তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কিনা। তারপর হচ্ছে দৃশ্যমান বিকৃতি আছে এমন কেস খুঁজে পাওয়া, তাহলে সেখানে দৃশ্যমান বিকৃতি মানে কি, এই যে এক্ষুনি বললাম আঙুলটা কেটে পড়ে গেছে, এই হাড়গুলো বেঁকে গেছে, হ্যাঁ, আঙুলের হাড়গুলো বা পায়ের আঙুলগুলো বেঁকে গেছে, হাঁটতে চলতে পারছে না। তারপরে হচ্ছে ভ্রু, নাকের এই উপরের অংশটা কেটে পড়ে গেছে, কানের লতি কেটে পড়ে গেছে, দেখতেও বিকৃতি না। তারপর হচ্ছে পেপ মেডিসিন সবাইকে দেওয়া, অর্থাৎ যে কেসটি খুঁজে পাওয়া গেছে তার বাড়ির মেম্বারদের তো পেপ মেডিসিন দিতে হয়। পেপ মেডিসিন মানে কিছুই না, একটা করে ক্যাপসুল, রিফাম্পিসিনের একটা করে ক্যাপসুল, তাহলে 25টা অন্ততপক্ষে 25 জন লোককে খাওয়ানো। তাহলে ওই বাড়ির হয়তো 5-6 জন মেম্বার, তার আশেপাশের যে বাড়িগুলো আছে তাদের সঙ্গে অনেক দিন ধরে মেলামেশা করেছে, আসছে যাচ্ছে, অনেক দিন ধরে থেকেছে, তাহলে কি হলো, এটা তো বায়ুর মাধ্যমে ছড়ানো রোগ, তাহলে তাদেরও হতে পারে। তাহলে পেপ মেডিসিনে একটা ক্যাপসুল খেলেই যদি না হয় তো ভালো, তাহলে পেপ মেডিসিন দেওয়া। তাহলে শহরাঞ্চলে কুষ্ঠ আছে কিনা খুঁজে বের করা, তাহলে শহরাঞ্চল খুব ঘিঞ্জি এরিয়া, তাহলে যদি হয় বায়ুর মাধ্যমে ছড়ানো রোগ তাহলে হবে, তাহলে সেখান থেকে খুঁজে বের করা। আর ক্ষমতা বৃদ্ধি করা, অর্থাৎ এডুকেশান দিয়ে, অর্থাৎ কাকে এডুকেশান, আশাদের এডুকেশান দিতে হবে লেপ্রোসি সম্পর্কে, স্বাস্থ্যকর্মীদের লেপ্রোসি সম্পর্কে এডুকেশান দিতে হবে, ডাক্তারবাবুকে ট্রেনিং দিতে হবে, কীভাবে লেপ্রোসি আইডেন্টিফাই করা যায়, কীভাবে ফর্ম ফিল আপ করা হয়, কীভাবে বায়োপসি করতে হয়, কীভাবে বায়োপসি পাঠাতে হয়, কাদের বায়োপসি পাঠাতে হয়, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এডুকেশানের দিক দিয়ে ক্ষমতা বৃদ্ধি করা। আর সেবার মান বাড়ানো, অর্থাৎ যদি কারুর আলসার হয়, পায়ে আলসার হয়েছে, তাহলে সেটা কীভাবে ট্রিটমেন্ট করবে, কীভাবে তার ড্রেসিং করবে, সেগুলো দেখানো। তারপরে বিকৃতি প্রতিরোধ করা, প্রাথমিক স্টেজে ধরে ফেললেই ব্যাস হয়ে গেল, তাহলে বিকৃতি যাতে না হয় সেদিকে দেখা। আর যদি বিকৃতি হয়েও থাকে তাহলে তার অপারেশনের ব্যবস্থা করা। এই যে ডিসএবিলিটি আমি একটা বড় করে লিখে রেখেছি, ডিসএবিলিটি প্রিভেনশন মেডিকেল রিহ্যাবিলিটেশন, DPMR-এ গভর্নমেন্টের তরফ থেকে অপারেশনের ব্যবস্থাও রয়েছে।
তাহলে এটা গেল। এরপরে আমরা পরের স্লাইডে আসছি, ডায়াগনস্টিক পরীক্ষা। তাহলে সম্পূর্ণ শারীরিক পরীক্ষা তো এক্ষুনি বললাম, হেড টু ফুট এক্সামিনেশান, কোনো প্যাচ আছে কিনা দেখে নেওয়া। তাহলে এটা আছে ল্যাব টেস্ট, যে ল্যাব টেস্টের দরকার পড়ে সেগুলো, রক্ত পরীক্ষা, বায়োপসি, এগুলো ডাক্তারবাবুরা পাঠিয়ে দেবেন। এবার হচ্ছে প্রকারভেদ। তাহলে এক নম্বর হচ্ছে টিউবারকিউলয়েড লেপ্রোসি। তাহলে টিউবারকিউলয়েড লেপ্রোসি কী জিনিস? তাহলে টিউবারকিউলয়েড লেপ্রোসি হচ্ছে শরীরের ত্বকে লালচে দাগের পাশাপাশি কিছু কিছু জায়গায় মসৃণ সাদাটে দাগ দেখা যায়, আক্রান্ত স্থান অসাড় হয়ে যায়, সেই জায়গায় কোনো অনুভূতি থাকে না। এইটাই হচ্ছে টিউবারকিউলয়েড কুষ্ঠ, অর্থাৎ একদম প্রাথমিক স্টেজে। 2 নম্বর হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। এইটা একটু আতঙ্ক, এটা হচ্ছে ডিফর্মিটির দিকে যাওয়া। শরীরের ত্বকে, এটা কী জিনিস? শরীরের ত্বকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পিণ্ড অথবা অনেকখানি স্থান জুড়ে বিভিন্ন আকারে লালচে দাগ দেখা যায়। শরীরের বেশিরভাগ স্থান অসাড় হয়ে যায়, যেখানে কোনো অনুভূতি থাকে না এবং মাংসপেশি দুর্বল হয়ে যায়। ত্বকের বেশিরভাগ অংশ এবং শরীরের বেশিরভাগ অঙ্গ, যেমন কিডনি, নাক, অন্ডকোষ, হাড়, এগুলো আক্রান্ত হতে পারে। তাহলে এগুলো হলো। তারপরে হচ্ছে বর্ডার লাইন কুষ্ঠ বা ডাইমরফাস লেপ্রোসি। ডাইমরফাস লেপ্রোসি বা বর্ডার লাইন কুষ্ঠ কী না, এক্ষেত্রে টিউবারকিউলয়েড কুষ্ঠ এবং লেপ্রোমেটাস কুষ্ঠের বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে। চিকিৎসা না করানো হলে এটি অনেকটা টিউবারকিউলয়েড কুষ্ঠের মতো বৈশিষ্ট্য ধারণ করে। যদি আরও খারাপ আকার ধারণ করে তাহলে লেপ্রোমেটাস কুষ্ঠের মতো হতে পারে। এরপরে আমরা পরীক্ষার ভিত্তিতে ওষুধ। তাহলে পরীক্ষার ভিত্তিতে ওষুধ 2 রকমের দেওয়া হয়, পিবি পসিব্যাসিলারি আর এমবি মাল্টিব্যাসিলারি। তাহলে পসিব্যাসিলারি হচ্ছে 6 মাসের জন্য আর মাল্টিব্যাসিলারি 12 মাসের জন্য। তাহলে এইখানে একটা ছবি দিয়ে রেখেছি, একটা কার্ডের ছবি। এইটা একটা কার্ডের ছবি, এই কার্ডে লেখা থাকে যে তার 6 মাস চলবে কি 12 মাস চলবে। ডাক্তারবাবু সই টই করে এরকম একটা কার্ড রেখে দেন, ফার্মাসিস্টের কাছে দিয়ে দেন। তাহলে ফার্মাসিস্ট মাসে মাসে ওষুধ দিয়ে দেয়। এবার 2 ধরনের ওষুধ বলেছি। তাহলে একটা চিত্র দেখুন, এই চিত্রটা দেখুন, এইটা হচ্ছে 6 মাসের অর্থাৎ এখানে পিবি, আর এইটা হচ্ছে 12 মাসের অর্থাৎ এমবি। ঠিক আছে, এবার আমরা একে একটু বড় করে দেব। হ্যাঁ, এবার এখানে বড় করে দিয়ে ওখানে বলতে চাইছি যে প্রথম দিন এই যে পসিব্যাসিলারি মানে যেটা 6 মাস খাবে, প্রথম দিন এই 3টে ওষুধ খাবে। ঠিক আছে, 3টে ওষুধ খাবে, মানে 2টো রিফাম্পিসিন, এই কালো 2টো রিফাম্পিসিন, আর এই সাদাটা হচ্ছে ড্যাপসন খেলো। এটা হচ্ছে প্রথম দিনই 3টে ওষুধ খাবে। তারপর দিন থেকে একটা করে ওষুধ, ড্যাপসনের এই যে সাদা একটা করে, এবং তীর চিহ্ন দেওয়া থাকে কোনো ভুল না যাতে না হয়। এখানে 2, 3, 4 দিনের দিন, 5 দিনের দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, এরকম করে করে 28 দিন পর্যন্ত খাবে। এখানে ভুল করার কিছু নেই। তাহলে ড্যাপসন একটা করে খাবে আর এখানে প্রথম দিন 3টে খাবে, হয়ে গেল। এবারে আমরা যাব 12 মাসের যেটা ওষুধ। 12 মাসের ওষুধটা দেখুন প্রথম দিন একটু বেশি। কটা বেশি? এই যে, তাহলে 1, 2, 3, 4, 5, 6খানা ওষুধ প্রথম দিন একটু সময় দিয়ে 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 প্রথম দিন 6খানা ওষুধ খেয়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে এই যে পাতাটা উল্টোর দিকে দেওয়া আছে, একদম ওর মতন 2, 3, 4, 5, 6, 7 এরকম করে 28 দিন পর্যন্ত খাবে। খেয়াল রাখতে হবে সব সময় 5-6টা ওষুধ থাকবে, 5-6টা ওষুধ থাকতে থাকতে যেন পরের স্ট্রিপটা নিয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটি বলার আছে, মাল্টিব্যাসিলারি ওষুধটা হচ্ছে 2টো করে এক দিন। ঠিক আছে, এই যে 2টো, একটা কালো আর একটা সাদা, একটা ড্যাপসন, এই যে ড্যাপসন, আর একটা এই যে দেখা গেছে, আর একটা এই যে ড্যাপসন আর একটা ক্লোফাজিমাইন হলো। তাহলে আমরা এরকম করে করে 28 দিন খাবো, এইটা যেন ভুল না হয়। এর পরের স্লাইডে আমরা তাহলে চলে যাই। এর পরের স্লাইডে কিছু না, জটিলতা। আমরা জানি লেপ্রোসির ক্ষেত্রে অঙ্গবিকৃতি, অঙ্গহানি, সামাজিক একঘরে, অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলো হয়ে থাকে। অঙ্গবিকৃতি তো জানি, এতক্ষণ বললাম। অঙ্গহানি, আঙুল কেটে টেটে পড়ে যায়। সামাজিক একঘরে, ভুল ভ্রান্তি, খুব ধারণা আছে, খুব পাপ টাপ করেছে, এইসব বলে টোলে একঘরে করে দেয়, একদম এগুলো ঠিক নয়। অর্থনৈতিক সমস্যা, তিনি ইনকাম করার মানুষ ছিলেন, এখন ওরকম হয়ে গেছেন। আর অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, সেখান থেকে মানসিক সমস্যা হয়। ফ্যামিলি মেম্বার সবার মানসিক সমস্যা হয়। এছাড়া ব্যবস্থাপনার মাধ্যমে মানে ঘা অথবা আলসারের যত্ন নেওয়া, অর্থাৎ একটা ছবি রেখেছি ওই জন্যে, এই যে আলসারের যত্ন, মাদার টেরেজা আশ্রমে আলসারের যত্ন নেওয়া হচ্ছে। আর একটা দেখুন, আমাদের গভর্নমেন্টে 2টো করে চপ্পল দেওয়া হয়ে থাকে, 1 জোড়া করে চপ্পল 6 মাসে 2বার দেওয়া হয়ে থাকে, যাতে পায়ের যত্ন নেওয়া যায়।
এবং একটা ফিতে দেওয়া যাতে পা থেকে জুতো না খুলে যায়। আর এখানে মিশনারিজ অফ চ্যারিটির একটা ছবি দেওয়া আছে। এখানে কুষ্ঠর নিয়ে পেশেন্ট নিয়ে মিশনারিজ অফ চ্যারিটি মাদার টেরেজার আশ্রম বলা হয় সেখানে। এরকম লেপ্রোসির অনেক 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 হসপিটাল রয়েছে, রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে। হ্যাঁ, এবার ছাড়া হেলথ এডুকেশান দিতে হবে। ধন্যবাদ, এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।